নমস্কার, কেমন আছেন সবাই? একটা ঘটনা মনে পড়ল লক্ষ্মী পুজোর দিনের। তো এক দিদির বাড়িতে নেমন্তন্ন ছিল, সেখানে গেছিলাম নেমন্তন্নর জন্য। তো গিয়ে যে জায়গাটাতে আমরা বসেছি ঠিক তার পেছনেই, আমাদের ঠিক পেছনেই দুটো মেয়ে বসেছিল। দেখে মনে হয় যে তারা ফার্স্ট ইয়ারে পড়ে। তারা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিল, আমরা কথা বলতে বলতে যেটা আমার কানে এলো আর কি। তো তারা আলোচনা করছে যে তাদের ভিডিওতে যদি 1 মিলিয়ন ভিউ আসে তবে তারা বড় মার কাছে পুজো দিতে যাবে। এটা শুনে আমার হাসি পায়নি। জেনজি জেনারেশন এরকমই। তো আমার যেটা মনে হলো যে সেটা কেন, মানে ভক্তিটা আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে এইটা হলে তবে যাব, এইটা হলে তবেই যাব, এইটা পেলে তবেই যাব। কেন ভাই? এমনি যা, মন্দিরে যা, বড় মাকে দেখ। বড় মা কেন, অন্য যে কোনো মন্দিরে গেলেই সেখানে ভালো করে আগে মন্দিরটা দেখ, মূর্তি দেখ, সেখানে গাছপালা দেখ। দেখ, ঈশ্বর হচ্ছে অন্তর্যামী, তিনি সবই বুঝে যান, আলাদা করে আমাদের আর কিছু বোঝাতে হন না, তা হয় না। তো আমাদের এইটা চাইতে হবে, ওইটা চাইতে হবে কেন? আমি যখন মন্দিরে যাই তখন আগে মন্দিরটাকে ভালো করে দেখি যে কেমনভাবে মন্দিরটা বানানো হয়েছে, কোন পজিশনে বানানো হয়েছে, তার স্ট্রাকচার কেমন। কিংবা মূর্তিটাকে যখন দেখি উম, পুঙ্খানুপুঙ্খভাবে ভালো করে দেখি যে রং কেমন, চোখ কেমন, নাক কেমন, মুখ কেমন, মানে সমস্ত কিছু এত সুন্দর করে অবজার্ভ করি। ওইটা করলে আমার মনে হয় মনটা শান্তিতে ভরে যাবে এবং চাওয়ার কিছু নেই। সবটাই যা তোমার আছে, মানে যা তোমার ভাগ্যে আছে সেটা তুমি পাবেই, পেয়ে যাবে, আলাদা করে বলার কিছুই নেই। মন্দিরে যাও, মন্দিরটা দেখো, ভক্তি ভরে প্রণাম করো, পুজো দাও, প্রসাদ খাও, চলে এসো। এইটা দাও আগে গিয়েই, মন্দিরে ঢুকেই আগে এটা দাও ওটা দাও। কেন ভাই?